সুখবর সুখবর সুখবর, আমাদের মাদ্রাসাতুল মদিনায় পরিচালনায় দাওয়াতে ইসলামী বাংলাদেশ নতুন অধ্যয়ন ব্যাচে ভর্তি চলছে। এখানে আমরা আন্তর্জাতিক মানের হাফেজ ও আলেম হওয়ার স্বপ্ন দেখি আর শিখি সুন্নত অনুযায়ী জীবন গড়া। শিক্ষক অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত। এখানে আমাদের দরদ ও তাজবিজ অত্যন্ত গুরুত্বের সাথে পড়ানো হয়। আমরা গভীর মনোযোগে আমাদের শিক্ষা গ্রহণ করি আর পরিবেশ একদম নিরাপদ ও মন জুড়ানো। আমরা আবাসিক, অনাবাসিক ও ডে কেয়ার সুবিধাও পাই। এখানে 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরা দ্বারা পরিচালিত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে আমার সাথে সাথে পড়ুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। কাছের কিংবা দূরের, দেশ কিংবা প্রবাস, যেখান থেকে আজকের আমাদের এই অনুষ্ঠান দেখছেন কিংবা দেখবেন, প্রত্যেককে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, শুরুতে আমরা একটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সংক্রান্ত হাদিসে মুবারাকা শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠের মাধ্যমেই আমরা আমাদের অনুষ্ঠানে প্রবেশ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে যারা আগে দেখেছেন অবশ্যই জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি কোরআন মাজিদের কিছু প্রশ্নের মাধ্যমে এবং আমাদের ছোট্ট বন্ধুদেরকে আরও কিছু প্রশ্নের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটাকে সাজানো হয়েছে। ইনশাআল্লাহুল করিম আজকেও এর ব্যতিক্রম ঘটবে না। আমরা আমাদের আমন্ত্রিত ছোট্ট বন্ধুদের থেকে আমরা কিছু কোরআনি প্রশ্ন জিজ্ঞাসা করব এবং তিনারা এগুলোর উত্তরে দিবেন। এবং আমাদের এই অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নের উত্তর দিতে পারবে সেই ছোট্ট বন্ধুর জন্য রয়েছে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে গিফট। আমরা আমাদের ছোট্ট বন্ধুদের পরিচিতি সম্পর্কে জেনে নিই। প্রথমে আমরা ডান দিক থেকে শুরু করব। আমাদের ছোট্ট বন্ধু, জি আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুস্তাকিম আত্তারি। জি, আপনার নাম মোহাম্মদ মুস্তাকিম আত্তারি। জি, আপনি কোথা থেকে এসেছেন? ঢাকা মোহাম্মদপুর। আপনি কোথায় পড়াশোনা করেন? ঢাকা মোহাম্মদপুর মাদ্রাসাতুল মদিনা। মাশাআল্লাহ। জি, আমরা আমাদের দ্বিতীয় ছোট্ট বন্ধুর পরিচয় জেনে নেব। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাহিদ আক্তারি। জি, আপনি কোথা থেকে এসেছেন? মোহাম্মদপুর, ঢাকা। জি, আপনি কোথায় পড়াশোনা করেন? মাদ্রাসাতুল মদিনা, মোহাম্মদপুর। মাশাআল্লাহ, আমরা আমাদের দ্বিতীয় ছোট্ট বন্ধুর পরিচয় জেনে নিলাম। আমরা এখন পরিচয় জানবো আমাদের তৃতীয় ছোট্ট বন্ধুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তুফাজ্জল আত্তারি। আপনি কোথায় পড়াশোনা করেন? ঢাকা মোহাম্মদপুর মাদ্রাসাতুল মদিনা হিফজ বিভাগে। মাশাআল্লাহ। এবং আপনি কোত্থেকে এসেছেন? ঢাকা মোহাম্মদপুর থেকে এসেছি। মাশাআল্লাহ, আমরা আমাদের তৃতীয় ছোট্ট বন্ধুর পরিচিতিও জেনে নিলাম। এখন আমরা চলে আসবো আমাদের হাতের বাম পাশে যে ছোট্ট বন্ধুরা রয়েছে তাদের পরিচয় সম্পর্কে আমরা জানব। জি, প্রথমে আমরা আমাদের প্রথম ছোট্ট বন্ধুর পরিচয় জেনে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তৌফিক আত্তারি। জি, আপনি কোথা থেকে এসেছেন? আমি ঢাকা মোহাম্মদপুর থেকে এসেছি। যে আপনি কোথায় পড়াশোনা করেন? আমি মোহাম্মদপুর মাদ্রাসাতুল মদিনা। মাশাআল্লাহ। জি, আমরা আমাদের বাম পাশে যে প্রথম ছোট্ট বন্ধু রয়েছে আমরা তার পরিচিতি জেনে নিলাম। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ছোট বন্ধুর কাছে তিনার পরিচিতি জানার জন্য। জি, আপনার নাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম আত্তারি। জি, আপনি কোথা থেকে এসেছেন? ঢাকা মোহাম্মদপুর থেকে। জি, আপনি কোথায় পড়াশোনা করেন?
ঢাকা মোহাম্মদপুর মাদ্রাসাতুল মদিনা হিফজ বিভাগে। মাশাআল্লাহ। জি, আমরা আলহামদুলিল্লাহ আমাদের বাম পাশের দ্বিতীয় ছোট্ট বন্ধুর পরিচিতি সম্পর্কে জেনে নিলাম। আমরা চলে যাব আমাদের তৃতীয় ছোট্ট বন্ধুর কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। জি, আপনার নাম? আমার নাম সামির আত্তারি। জি, আপনি কোথা থেকে এসেছেন? আমি ঢাকা মোহাম্মদপুর থেকে এসেছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কমপ্লিট করলাম আমাদের ছোট্ট বন্ধুদের পরিচিতি। ইনশাআল্লাহুল করিম আমরা এখন আমাদের ছোট্ট বন্ধু থেকে কোরআন তেলাওয়াত শ্রবণ করব। কে শোনাবেন আমাদেরকে কোরআন তেলাওয়াত? মাশাআল্লাহ, আমাদের সকল বন্ধুরাই হাত উঠিয়েছে। আমরা শুনবো আমার ডান পাশ থেকে, সর্বশেষ আমাদের ছোট্ট বন্ধু থেকে। জি, আপনি আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, আমরা আমাদের ছোট্ট বন্ধু থেকে কোরআন তেলাওয়াত শুনে নিলাম। এখন আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানের সেগমেন্টের দিকে। প্রথম সেগমেন্ট হবে কোরআন থেকে কিছু প্রশ্ন করা হবে, কোরআনের কিছু আয়াত সম্পর্কে। শুধু তিনাদেরকে বলা হবে যে এই বিষয়টি কোরআনের কোন আয়াতে বলা হয়েছে। তখন আমাদের ছোট্ট বন্ধুরা আমাদেরকে শুনিয়ে দিবে যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের কোন আয়াতে কি ইরশাদ করেছেন। আসুন তাহলে আমরা আমাদের ছোট্ট বন্ধুদের কাছে প্রশ্নে চলে যাই। জি, আমাদের প্রথম প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের কোন আয়াতে বলেছেন যে হক আল্লাহর পক্ষ থেকে? মাশাআল্লাহ, প্রত্যেক ছোট্ট বন্ধু হাত উঠিয়েছেন। জি, আমরা আমাদের প্রশ্নটি বাম দিক থেকে নিব। জি, আপনি শুনিয়ে দিন যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের কোন আয়াতে বলেছেন যে হক আল্লাহ তাআলার পক্ষ থেকে? 2 নম্বর পারা সূরা আল বাকারা আয়াত নং 147। জি, আল্লাহ তাআলা কোরআন মাজিদের দ্বিতীয় পারা সূরা বাকারার 147 নং আয়াতে ইরশাদ করেছেন, আল হাক্কু মির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। অনুবাদ, হে শ্রোতা, এটা সত্য তোমাদের প্রতিপালকের তরফ থেকে যে, অথবা সত্য এটাই যা তোমার প্রতিপালকের নিকট থেকে আসে, সুতরাং তুমি হুঁশিয়ার, তুমি সন্দেহ করো না। আলহামদুলিল্লাহ। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমরা এখন দ্বিতীয় প্রশ্নে চলে যাব। আল্লাহ তাআলা কোরআন মাজিদের কোন আয়াতে ইরশাদ করেছেন মুসলমান ও কাফিরদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সবাইকে একত্রিত করবেন? জি, কে বলতে পারবেন এই আয়াতটি আল্লাহ তাআলা কোরআন মাজিদের কোথায় ইরশাদ করেছেন? সকলে হাত উঠিয়েছেন। যে আমরা আমাদের ছোট্ট বন্ধু সামির আত্তারি থেকে শুনবো আল্লাহ তাআলা কোরআনের কোন আয়াতে ইরশাদ করেছেন যে মুসলমান ও কাফের সকলকে যেখানে তারা থাকুক না কেন সকলকে একত্রিত করবেন। জি, আপনি শুনিয়ে দিন। পারা 2 সূরা বাকারা আয়াত নং 148। জি, পারা 2 সূরা বাকারা আয়াত নং 148-এ আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। অনুবাদ, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সবাইকে একত্রিত করে আনবেন। জি, ছোট্ট বন্ধু, আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমরা চলে যাব আমাদের তৃতীয় প্রশ্নে যে কোন আয়াতে করিমায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের চর্চা করব, এবং আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হইও না। জি, কে পারবেন এই আয়াত আল্লাহ তাআলা কোরআন মাজিদের কোন জায়গায় ইরশাদ করেছেন? জি, মাশাআল্লাহ, আমাদের সকল বন্ধুরা হাত উঠিয়েছেন। আমরা এবার তৃতীয় প্রশ্নটি আমাদের ডান দিক থেকে নিব। জি, আমাদের ছোট্ট বন্ধু আপনি বলে দিন যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের কোন আয়াতে ইরশাদ করেছেন তোমরা আমার স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। 2 নম্বর পারা সূরা আল বাকারা আয়াত নং 152। জি, সূরা বাকারা আয়াত নং 152-তে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অনুবাদ, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের চর্চা করব, আর আমার কৃতজ্ঞতা স্বীকার করো এবং আমার অকৃতজ্ঞ হইও না। জি, ছোট্ট বন্ধু, আপনার উত্তর সঠিক হয়েছে। জি, মাশাআল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু আমাদেরকে শুনিয়ে দিলেন যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে হে আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি। আল্লাহ তাআলাকে স্মরণ করার অনেক মাধ্যম রয়েছে, যেমন নামাজ পড়া, সত্য বলা, এবং আল্লাহ তাআলার দেখানো পথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চললেই আল্লাহ তাআলার স্মরণ হবে। আসুন সকলে আমরা সুন্নত মোতাবেক জীবনযাপন করার
চেষ্টা করি। আমরা চলে যাব আমাদের পঞ্চম প্রশ্নে। আপনাদের মাঝে পঞ্চম প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের কোন আয়াতে বলেছেন যে আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন? জি, আমরা পঞ্চম প্রশ্নটি আমাদের ডান পাশের ছোট্ট বন্ধু রাইদ আত্তারি থেকে নেব। জি, আপনি পঞ্চম প্রশ্নের উত্তরটি বলে দিন। পারা 2 সূরা বাকারা আয়াত নং 153। জি, পারা 2 সূরা বাকারা আয়াত নং 153-তে আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কানজুল ইমান থেকে অনুবাদ, হে ইমানদারগণ, সবর ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করছেন যে হে ইমানদারগণ, তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। আসুন আমরাও নিয়ত করে নেই, আমরা যখন কোনো পেরেশানিতে পড়ব বা কোনো মুসিবতে পড়ব, আমরাও ইনশাআল্লাহুল করিম নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো। আসুন আমরা আমাদের ছোট্ট বন্ধুদের থেকে জেনে নিব সপ্তম প্রশ্নের উত্তর। সপ্তম প্রশ্ন, যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের কোন আয়াতে বলেছেন শহীদগণ জীবিত কিন্তু তোমরা জানো না? জি, আমরা আমাদের সপ্তম প্রশ্নের উত্তরটি আমার বাম পাশের আমাদের ছোট্ট বন্ধু আশরাফ আত্তারি থেকে জেনে নিব। জি, আপনি আমাদেরকে সপ্তম নং প্রশ্নের উত্তর বলে দিন। 2 নম্বর পারা সূরা আল বাকারা আয়াত নং 154। 2 নং পারা সূরা বাকারার আয়াত নং 154-তে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কানজুল ইমান থেকে অনুবাদ, তারা জীবিত, হ্যাঁ তোমাদের খবর নেই। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা ঠিকই শুনেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছে, যারা আল্লাহ তাআলার রাস্তায় নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, তাদেরকে মৃত না বলার জন্য, বরং তারা জীবিত। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নে, যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের কোথায় কোন আয়াতে ইরশাদ করেছেন যে তোমরা শহীদদেরকে মৃত বলো না? জি, আমরা আমাদের প্রশ্নটি আমাদের ডান পাশের আমাদের ছোট্ট বন্ধু মুস্তাকিম আত্তারি থেকে শুনবো। জি, মুস্তাকিম আত্তারি, আপনি শুনিয়ে দিন। 2 নম্বর পারা সূরা আল বাকারা আয়াত নং 154। জি, 2 নং পারা সূরা বাকারা আয়াত নং 154, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর যারা আল্লাহর পথে শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, তাদেরকে তোমরা মৃত বলো না। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তারা জীবিত কিন্তু আমাদের জানা নেই। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে আমরা কখনোই শহীদদেরকে মৃত বলবো না। জি, আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো, খারাপ খবর শোনার সময় এবং বিপদের সময় কোন প্রসিদ্ধ দোয়াটি পাঠ করতে হয়? জি, আমরা আমাদের প্রশ্নের উত্তরটি আমার বাম পাশের আমাদের ছোট্ট বন্ধু সামির আত্তারি থেকে নিব। জি, সামির আত্তারি, আপনি শুনিয়ে দেন যে খারাপ সময় বা বিপদের সময় আমরা কোন দোয়াটি পাঠ করব? পারা 2 সূরা বাকারা আয়াত নং 156। জি, পারা 2 সূরা বাকারা আয়াত নং 156-তে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি, এই দোয়াটি আমরা যখন আমরা বিপদে পড়ব অথবা কোনো মুসিবতে পড়ব, তখন আমরা হাই হুতাশ না করে আমরা বরং এই দোয়াটি পড়ে নেব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি হলো কোরআনী দোয়া। এর অনুবাদ হলো, আমরা তো আল্লাহর মালিকানাধীন এবং আমাদেরকে তারই প্রতি ফিরে যেতে হবে। জি, এটাই বাস্তবতা। আমরা একদিন মারা যাব এবং আমাদেরকে আল্লাহ তাআলার দিকেই ফিরে যেতে হবে। আসুন আমরা আল্লাহকে রাজি করার মতো কাজ এখান থেকেই করে নিই। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের একটি সেগমেন্ট শেষ হয়ে গেল। সেখানে আমরা আমাদের ছোট্ট বন্ধুদের থেকে প্রশ্ন করেছি কোরআন মাজিদের কোন আয়াতে আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন। তারা অনেক সুন্দরভাবে উত্তর দিয়েছেন। এখন আমরা আমাদের ছোট্ট বন্ধুদের থেকে একটি নাতে মুস্তফা শুনব, যাতে করে আমাদের সকলের দিলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত আরও বৃদ্ধি পায়। জি, কে শোনাবেন আমাদেরকে নাতে মুস্তফা? মাশাআল্লাহ, সকলেই হাত উঠিয়েছেন। আসুন আমরা আমার বাম পাশের আমাদের ছোট্ট বন্ধু আশরাফ আত্তারি থেকে একটি নাতে মুস্তফা শ্রবণ করি। জি, আপনি আমাদেরকে নাতে মুস্তফা শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা
মিনকা ইয়া হাবিবাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। মাশাআল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু আমাদেরকে অনেক সুন্দর করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাতে মুস্তাফা আমাদেরকে শুনিয়েছেন, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গুণাবলী ইরশাদ করেছেন। আমরা শুনলাম নাতের মধ্যে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্ট কুইজ। এখানে আমরা আমাদের ছোট বন্ধুদেরকে প্রশ্ন করব এবং অপশন থাকবে। তারা অপশন পছন্দ করে যদি সঠিক উত্তর দিতে পারে, অবশ্যই যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিবে তার জন্য রয়েছে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে একটি অনেক সুন্দর উপহার। প্রশ্ন হলো, সূরা মুলক কোরআন মাজিদের কত নং সূরা? অপশন এ 65, অপশন বি 67, অপশন সি 57। জি, আমাদের সকল ছোট্ট বন্ধুরা হাত উঠিয়েছেন। আমরা প্রশ্নটি নিব আমাদের বাম পাশ থেকে, আমাদের ছোট্ট বন্ধু তৌফিক আত্তারি থেকে। আপনি বলুন যে সূরা মুলক কোরআন মাজিদের কত নং সূরা? অপশন বি 67। জি, অপশন বি 67। জি, আমাদের ছোট্ট বন্ধু তৌফিক আত্তারি উত্তর সঠিক দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন হলো, কোরআন মাজিদে সর্বমোট কয়টি সূরা রয়েছে? অপশন এ 115টি, অপশন বি 116টি, অপশন সি 114টি। জি, আমরা প্রশ্নটি সর্বপ্রথম যিনি হাত উঠিয়েছেন আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ আশরাফ আত্তারি, ওনার থেকে নিব। জি, আপনি উত্তর দিন। অপশন সি, কোরআন শরীফে 114টি সূরা রয়েছে। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। কোরআন মাজিদে সর্বমোট 114টি সূরা রয়েছে। জি, আসুন আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হলো, সূরা ইয়াসিন কোরআন মাজিদের কত নং সূরা? অপশন এ 36, অপশন বি 38, অপশন সি 32। জি, কে পারবে এই প্রশ্নের উত্তর দিতে? জি, আমরা আমাদের ডান পাশের ছোট্ট বন্ধু থেকে প্রশ্নের উত্তরটি নিব। অপশন এ 36। জি, মাশাআল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু আমাদেরকে অনেক সুন্দরভাবে সহজভাবে বলে দিলেন যে 36। অনেক সময় আমরা বড় হয়েও সূরার নাম্বারগুলো বা কোরআন মাজিদে কয়টি সূরা রয়েছে তা আমাদের জানা থাকে না।
এই জন্য আসুন আমরা কোরআনের আরও কাছাকাছি যাই এবং কোরআনকে নিজেদের দৈনন্দিন পাঠ করার চেষ্টা করি। এতে করে আমরা কোরআন সম্পর্কে আরও অসংখ্য তথ্য জানতে পারবো। অবশ্যই আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানের বিজয়ী আমাদের ছোট্ট বন্ধুকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে একটি গিফট দেওয়া হবে। সেটি হলো দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত আমি সংশোধন হতে চাই। এই ছোট্ট একটি রিসালার মধ্যে আমরা জানতে পারবো যে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের আলোচনা করেছেন কত সুন্দর করে, এবং এখানে জানতে পারবো যে আমরা কিভাবে নিজেদেরকে সংশোধন করতে পারি, এবং আমরা এখানে জানতে পারবো কিয়ামতের পূর্বের অসংখ্য নিদর্শন সম্পর্কে। তো সকলকে অনুরোধ করব এই রিসালাটি সংগ্রহ করে পড়ে নেবেন। তো আজকে আমাদের এই অনুষ্ঠানের সবচেয়ে বেশি প্রশ্নের উত্তরদাতা হলেন আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ আশরাফ আত্তারি। তো আমরা এই রিসালাটি তিনাকে দেব। আমাদের ছোট্ট বন্ধু আশরাফ আত্তারি তিনি আজকের অনুষ্ঠানের বিজয়ী, কারণ তিনিই সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিয়েছেন। এভাবে করে দাওয়াত ইসলামী এই কোরআনী কুইজ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ছোট্ট কোমলমতি শিশুদেরকে কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে এবং ইসলামের মৌলিক জ্ঞান সম্পর্কে তাদেরকে জানানোর জন্যই আমাদের এই অনুষ্ঠান। সকলকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ এবং ভালো রাখুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা এখানেই বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।